আজকে আমাদের গন্তব্য ইন্দোর। আমরা যাব হাওড়া থেকে ইন্দোর। আমাদের 11205 হাওড়া ইন্দোর এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে। সব ওঠার তারা। এই ট্রেন হাওড়া থেকে যাত্রা শুরু করে 1735 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবে ইন্দোর। টাইম আছে পরের দিন 11:33 PM। টাইম আছে বলাটা ভুল, মাঝে মাঝে থেমে যাচ্ছে। ছেড়েছিল 20 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে। এখন কিছুটা মেকআপ করেছে, বাট স্টিল 15 মিনিট মতো লেট আছে। তো এখন ডিনার টাইম, আমরা ডিনার করে নিচ্ছি। কি খাচ্ছি দেখান, আমার সাথে আরও একজন আছে, দেখুন ভাই কাম ফ্রেন্ডস। এই দেখুন আমরা এখন খাচ্ছি হচ্ছে পরোটা, চিকেন, তরকারি, ভাত। তবে অবশ্যই এটা বাড়ির তৈরি করা রান্না। এখন বাজে রাত 12:30। অনেকক্ষণ আগে সবাই শুয়ে পড়েছে। ভয়েস কতটা পাচ্ছি জানি না, বাট এখন ট্রেনের স্পিড আছে 124 দেখলাম। এবং আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। ট্রেন চলেছে, পাশে প্রচুর নয়েজ হচ্ছে, আওয়াজ আছে। ট্রেন বেশ ভালোই স্পিড পিক আপ করেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30। আমরা প্রয়াগরাজ ক্রস করলাম। প্রয়াগরাজ ক্রস করে এসেছি প্রায় হলো 20 মিনিট। দেখুন হঠাৎ করে রাত্রে ভোরের দিকে ঘুম এসছে এবং বাইরেতে তাকিয়ে দেখছি বাইরের ভিউটা দেখাচ্ছি। আমাদের গম চাষ বেশি হয়, তাই বাইরের দিকে তাকালেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন আমাদের ধান চাষের ব্যাপার, এদিকে দেখলেই দেখবেন চারিদিকে গম। প্রচুর পলাশ ফুল হয়েছে, যদি দেখা যায়। আমরা আছি ইউপিতে এখন। মধ্যপ্রদেশ প্রবেশ করার পর থেকে এই রাস্তাটা এতটাই সুন্দর। এর দুদিকে আছে অসংখ্য পলাশ ফুল, কোনো কোনো জায়গায় কৃষ্ণচূড়ার গাছ, কোনো কোনো আমরা যেটাকে বলি কাগজ ফুল। ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে জানি না, দেখতে পাবো। দারুণ সুন্দর পথটা। আমরা আছি অ্যাকচুয়ালি পানহাল স্টেশনে। এই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এদিকে প্রচুর শিমুল আর পলাশ ফুল। প্রচুর দারুণ। কাঁচটা ঘোলা বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর শিমুল আর পলাশ ফুল আছে। পুরো পিওর কমেন্ট। উঠেছিল লোকাল আঙুর, যেতে যেতে একটু আঙুর নিয়ে নিলাম। এখন টাইম হচ্ছে বেলা 11টা এবং ট্রেন এসে পৌঁছেছে সাতনা জাংশন। সাতনাতে এসেছে। জার্নি এখন অনেক বাকি, দেখি চলি। দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ। এটা কি পাহাড় জানো? না, পাহাড়ের নাম জানি না। বিকেল প্রায় 3:30 বাজে। এখন দামও ডিপার্ট করে যাচ্ছে। ট্রেন এমনিতেই 1 ঘন্টা লেট আছে। বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি, যদিও বাইরে খুব গরম। চারদিকে রুক্ষ পাহাড় আর মাঝখান দিয়ে ছুটে চলেছে রেলপথ। তার মাঝে সাইড দিয়ে আঁকামাকা রোড আছে, কিছু হাইওয়ে আছে, কিছু নর্মাল ওয়ে আছে, আর সাইড সিনটা এরকমই। 100 কিলোমিটার ছাড়া ছাড়া যেমন আবহাওয়াও চেঞ্জ হয়, প্রকৃতি তেমন নিজের রূপও যেন চেঞ্জ করে নেয়। এই পথ দেখতে দেখতে এবং এনজয় করতে করতে আমরা চললাম ইন্দোরের পথে। চোখ লেগে আসছে, একটু শুয়েই পড়ি। শুয়েছি একদম
টপ বার্থে, আপার বার্থে। দেখি এবার রাত্রে তো টাইম আছে 11:30, তো দেখি ট্রেন এমনিতেই 1 ঘন্টা লেটে চলছে, তো একটু জিরিয়ে নেওয়া, এরপর সন্ধে হলে আবার দেখা হচ্ছে। पैक कर दीजिए, ये है रेड का पैंट। ओके, ট্রেন একদম অন টাইম আছে, 10 মিনিট লেট ছিল বাট সেটা মেকআপ করে দিয়েছে। এখন ঢুকছে সুজলপুর, এরপর রাত্রির 9:55 টাইম আছে উজ্জয়ন। এখন আমরা সুজলপুরে ঢুকছি আর 10 মিনিটের মধ্যে সুজলপুর ঢুকে যাবে। ট্রেন একদম এখন স্পিড আছে প্রায় 105 কিলোমিটার পার আওয়ার, 105 কিলোমিটারে ছুটছে, একদম অন টাইম আছে। আর কিচেনের সার্ভিসও খুব ভালো। এখানে প্যান্ট্রি কার্ড, এটা বলে রাখি প্যান্ট্রি কার্ড, আপনারা কিন্তু লাঞ্চ, ডিনার এবং সমস্ত খাবার অর্ডার করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে পাক্কা 9:55, 10টায় টাইম এবং অন টাইমেই ঢুকে গেছে উজ্জয়ন স্টেশন। আমরা এখন আছি উজ্জয়নে, দেখতে পাচ্ছেন এখানে ট্রেন দাঁড়িয়েছে এবং এখানে 15 মিনিট হল্ট আছে। এরপর নেক্সট স্টেশন আছে দেওয়াস, আর তারপরে স্টেশন হচ্ছে ইন্দোর। ইন্দোরের টাইম আছে রাত্রি 11:30, দেখা যাক কোন টাইমে ঢোকে। এই হচ্ছে ইন্দোর স্টেশন। বাইরে সব গাড়ি অ্যাভেলেবেল, রাত্রে গাড়ি, টোটো, প্রচুর লোকজন। হ্যাঁ, তো অন টাইমে গাড়ি ঢুকে গেছে। এখন 12টা বাজে, 12:02, একদম অন টাইমে আমরা ইন্দোর ঢুকে গেছি। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।